হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলার উপর খুবই গুরুত্বপূর্ণ মাত্র 30টি প্রশ্ন। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো বন্ধুরা, শুরু করে নেব আজকের আমাদের ভিডিওটি। দেখো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? হাতির মা গল্পটির রচয়িতাকে। অপশানগুলো দেখো কী দেওয়া আছে: লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, অপশন সি প্রেমেন্দ্র মিত্র এবং অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, হাতির মা গল্পটির রচয়িতাকে। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ লীলা মজুমদার হাতির মা গল্পটির রচয়িতা। দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? বলেছে কোচি সংসদ কার রচনা? মনমোহন বসু, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, অপশন ডি কালী প্রসন্ন সিংহ। বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ রাজশেখর বসু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে বলা আছে ফার্স্ট ক্লাস ভূত এটি কার রচনা? বন্ধুরা, ফার্স্ট ক্লাস ভূত এটা কার রচনা? অপশনগুলো দেখো: প্রমথ চৌধুরী, সত্যজিৎ রায়, তারাপদ রায়, প্রেমেন্দ্র মিত্র। বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, অর্থাৎ প্রমথ চৌধুরী। বলেছে কান্না ও গানে যে স্বর টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে কি বলে? অপশন এ প্লুতস্বর, অপশন বি যৌগিক স্বর, অপশন সি মৌলিক স্বর, অপশন ডি অর্ধস্বর। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ কান্না ও গানে যে স্বর টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে বলে প্লুতস্বর। ওকে। বলেছে 5 নম্বর প্রশ্নের জল টল যে জাতীয় শব্দ। বন্ধুরা, জল টল কোন জাতীয় শব্দ? শব্দদ্বৈত, অনুকার, ধনাত্মক, সবগুলি। বন্ধুরা, এখানে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ জল টল হচ্ছে একটা অনুকার শব্দ। ওকে। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 6 নম্বর প্রশ্নে বলেছে জলমগ্ন যে জাতীয় সমাস। দ্বন্দ্ব সমাস, কর্ম তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ আর উপমান তৎপুরুষ। বন্ধুরা, জলমগ্ন 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি, অর্থাৎ জলমগ্ন হচ্ছে অধিকরণ তৎপুরুষ। ওকে। দেখে নেব আমাদের পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে অনুভিত্তিক শিক্ষা হলো অপশন এ কর্মশালা, অপশন বি নির্দেশিকা, অপশন সি সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং অপশন ডি উপাদান। বন্ধুরা, এর সঠিক উত্তর কি হবে? উপাদান, অর্থাৎ এর সঠিক উত্তর কি হবে? উপাদান, অর্থাৎ অনুভিত্তিক শিক্ষা হলো উপাদান। ওকে। 8 নম্বর প্রশ্ন কি আছে? অনুকৃতি পাঠ হলো। বন্ধুরা, অনুকৃতি পাঠ কি? দক্ষতা, পটুত্ব, কৌশল আর অপশন ডি আছে শ্রেণী শিক্ষণকে বিশ্বাসযোগ্য করে তোলা। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অর্থাৎ শ্রেণী শিক্ষণকে বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে অনুকৃতি পাঠ। ওকে। 9 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। যে শিশু পাঠ্য গ্রন্থের কবিতা সেটা হবে বর্ণপরিচয়, সহজ পাঠ, শিশু শিক্ষা, হাসি খুশি। বন্ধুরা, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর, অর্থাৎ সহজ পাঠ। ওকে। দেখে নেব আমাদের 10 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। 10 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, লাল কালো এই শিশু সাহিত্যের রচয়িতা হলেন কে? যোগীন্দ্রনাথ সরকার, গিরীন্দ্রশেখর বসু, মদনমোহন তর্কালঙ্কার এবং অপশন ডি সুকুমার রায়। বন্ধুরা, আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ গিরীন্দ্রশেখর বসু লাল কালো এই শিশু সাহিত্যের রচয়িতা। বলেছে আখ্যান মঞ্জুরি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1863। বন্ধুরা, সঠিক উত্তর কি হবে? আখ্যান মঞ্জুরি 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দেখো বন্ধু, আমাদের 12 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। শিক্ষক যে শ্রেণীর শব্দ। অপশন এ তৎসম, অপশন বি তদ্ভব, অপশন সি দেশি এবং অপশন ডি আগন্তুক। বন্ধুরা, 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ শিক্ষক যে শ্রেণীর শব্দ সেটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শিক্ষক হচ্ছে আমাদের তৎসম শ্রেণীর শব্দ। বলেছে যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয়, নির্দেশক প্রত্যয়, সবগুলি। বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ কৃৎ প্রত্যয়। ওকে। তাই যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? কৃৎ প্রত্যয় বলবো আমরা। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নাও। বলেছে জ্বলন্ত সূর্য যে শ্রেণীর বিশেষণ। বিশেষ্যর বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। যেহেতু বলেছে জ্বলন্ত সূর্য, তাহলে সূর্যটা কীরকম? জ্বলন্ত। সূর্য হচ্ছে একটা বিশেষ্য পদ আর জ্বলন্ত হচ্ছে বিশেষণ পদ। এখানে কি হবে? বিশেষ্যের বিশেষণ। ওকে। বিশেষ্যের বিশেষণ, অর্থাৎ অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর। দেখো 15 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে। বলেছে ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতার দিক হলো অপশন এ প্রতিটি যুক্তবর্ণকে ভেঙে লেখা, শব্দগুলির মধ্যে উপযুক্ত ফাঁক রাখা,
শুদ্ধ বানান লেখা, অপশন ডি সবগুলি। বন্ধুরা এখানে কি অপশন নাম্বার ডি অর্থাৎ সবগুলি আমাদের দরকার। দেখে নেব 16 নম্বর প্রশ্নে কি বলেছে। বলেছে পাঠ অবতারণা বিষয়ক দক্ষতা হলো, অপশনগুলো দেখো কি দেওয়া আছে, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, প্রেরণার স্তর অনুধাবন, অপশন সিতে দেওয়া আছে শিখনের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অপশন ডিতে আছে সব কয়টি। বন্ধুরা আমাদের 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি অপশন নাম্বার ডি অর্থাৎ সব কয়টি। দেখো বন্ধুরা আমাদের 17 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে ঈশপের গল্প বাংলায় অনুবাদ করেন কে? ফেলিক্স কেরি, চন্দ্রীচরণ মুন্সি, রামরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশপের গল্প বাংলায় অনুবাদ করেছিলেন। ওকে, দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে কোন কবিকে ছন্দের জাদুঘর আখ্যা দেওয়া হয়, অর্থাৎ ছন্দের জাদুঘর কাকে বলা হয়। অপশনগুলো দেখো সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার। সঠিক উত্তর কি আমরা সকলেই জানি, ছন্দের জাদুঘর কাকে বলা হয়, সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয়। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ডমরু চরিত কার রচনা। অপশনগুলো দেখে নাও, চারুচন্দ্র ভট্টাচার্য, শিবনাথ শাস্ত্রী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অপশন ডিতে আছে হরপ্রসাদ শাস্ত্রী। বন্ধুরা ডমরু চরিত কার রচনা, সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার সি অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ডমরু চরিত রচনা করেছেন। দেখে নেব আমাদের 20 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। পালাউমো এটি কি জাতীয় রচনা। অপশন এ ভ্রমণ কাহিনী, অপশন বি বড় গল্প, অপশন সি ছোট গল্প, অপশন ডি উপন্যাস। বন্ধুরা পালাউমো হচ্ছে একটা ভ্রমণ কাহিনী অর্থাৎ অপশন নাম্বার এ এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, ভ্রমণ কাহিনী। দেখো 21 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি। বন্ধুরা এখানে কি হবে 39টি অর্থাৎ অপশন নাম্বার সি। আর স্বরবর্ণে কয়টি 21টি। স্বরবর্ণ কয়টি বন্ধুরা 11টি। ওকে, তাহলে ব্যঞ্জন বর্ণ 39 এবং স্বরবর্ণ কয়টি আমাদের হয়ে যাবে 11টি। ওকে, দেখো বন্ধুরা আমাদের 22 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে বুদ্ধ ও সুজাতা চিত্রটি কার অঙ্কিত। অপশন এ যামিনী রায়, অপশন বি অসিত হালদার, অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রামকিঙ্কর বেইজ। অর্থাৎ আমাদের 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার সি অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধ ও সুজাতা চিত্রটি রচিত বা অঙ্কিত করেছেন। ওকে, অঙ্কন করেছেন। দেখো 23 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে। বলেছে আমরা কাঠের ঢেকি। কি দেওয়া আছে আমরা কাঠের ঢেকি, এটা কি একদমই অচল পদার্থ, তাই অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর। আমরা কাঠের ঢেকি কি অচল পদার্থ। নেক্সট আছে 24 নম্বর প্রশ্ন দেখে নাও। বলেছে রানুর প্রথম ভাগ এটি কার রচনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, অপশন সি আছে বিমল মিত্র এবং অপশন ডি গজেন্দ্র কুমার মিত্র। বন্ধুরা 24 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার বি অর্থাৎ বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন দেখে নাও কি দেওয়া আছে বন্ধুরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। অপশন এ আছে গৌরমল্লার, অপশন বি শ্রীকান্ত শর্মা, অপশন সি রামচন্দ্র, অপশন ডি অনিলা দেবী। বন্ধুরা অনিলা দেবী কিন্তু একদমই নয়, অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ওকে, এখানে সঠিক উত্তর কি অপশন নাম্বার সি অর্থাৎ রামচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আর একটা ছদ্মনাম আছে সেটা কি কমলাকান্ত, সেটা যদি অপশনে না থাকে তাহলে এখানে সঠিক উত্তর রামচন্দ্র ও হয়। ওকে, দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি বা কে সৃষ্টি করেছেন। এখানে সঠিক উত্তর কি অপশন নাম্বার ডি অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র। কি হয়ে যাবে আমাদের প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে আমাদের। পটুত্ব হলো শিক্ষকের কি অঙ্গভঙ্গি, স্বরপরিবর্তন, চলাফেরা, সব কয়টি। বন্ধুরা পটুত্ব হচ্ছে এখানে সবগুলি অর্থাৎ অঙ্গভঙ্গি, স্বরপরিবর্তন, চলাফেরা অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন দেখো কি আছে। সাহিত্যে শৈলবিচারের প্রাথমিক বিচার্য হলো শব্দ প্রয়োগ, ভাষা প্রয়োগ, বাগধারার ব্যবহার, বাক্য ব্যবহার। বন্ধুরা 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি অপশন নাম্বার এ অর্থাৎ শব্দ প্রয়োগ। 29 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। বলেছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা আছে। কোন শ্রেণীর বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। বন্ধুরা এখানে সঠিক উত্তর কি হবে আমাদের 29 নম্বর সঠিক উত্তর সি অর্থাৎ এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। আজকে শেষ প্রশ্ন দেখো বন্ধুরা কি আছে। কিরিটি চরিত্রটির স্রষ্টাকে। অপশন এ নিহারঞ্জন গুপ্ত, অপশন বি প্রেমেন্দ্র মিত্র, অপশন সি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশন ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা এখানে সঠিক উত্তর কি অপশন নাম্বার এ অর্থাৎ নিহারঞ্জন গুপ্ত হচ্ছে কিরিটি চরিত্রটির স্রষ্টা।
বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।